আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সত্যপ্রকাশ আলোকিত সমাজের পক্ষ থেকে চলে এলাম শিমরাইল উচ্চ বিদ্যালয়। এখানে আমার সামনে উপস্থিত আছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শাহজাহান চৌধুরী। স্যার, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে শিমরাইল উচ্চ বিদ্যালয় এটা কত সালে স্থাপিত হয়? 1921 খ্রিস্টাব্দে শিমরাইল উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। আপনি এখানে কবে জয়েন করেন? আমি 2013 সালের 5 মে, জি 5ই মার্চ, জি 2013 সালের 5ই মার্চ আমি শিমরাইল উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি। আচ্ছা স্যার, এই যে একটা মহান পেশার সাথে জড়িত আছেন আপনি, সেক্ষেত্রে আপনার শিক্ষক হিসেবে অনুভূতিটা কেমন? আমি শিক্ষক হিসেবে একজন আদর্শ শিক্ষক হিসেবে মনে করি। যদিও শিক্ষকের সংখ্যাটা ব্যাপক, জি আসলে পারতপক্ষে আমি শিক্ষক হিসাবে যথেষ্ট ভূমিকা পালন করার চেষ্টা করি। তো সময় সাপেক্ষ ব্যাপার। স্কুলের শিক্ষক আছেন প্রকৌশলী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা, বর্তমানে আছেন ইঞ্জিনিয়ার আবুল হাসান সাহেব। উনি আচ্ছা। বসুন্ধরা গ্রুপের 3 নম্বর ইউনিটের পেপার মিলিয়া নির্বাহী পরিচালক হিসেবে আছেন। আচ্ছা আচ্ছা। তারপরে ডক্টর সবির আহমেদ সাহেব, উনি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রামের। অসংখ্য ধন্যবাদ। স্যার, আমি জানতে চাচ্ছি একটা ভালো রেজাল্টের পিছনে আপনাদের শ্রমটা বা আপনাদের কি করণীয় থাকে? আমরা শিক্ষকদেরকে পড়াটা ক্লাসেই আদায় করার চেষ্টা করি এবং ছাত্রদেরকে বাড়ির কাজ দেই এবং সচেতন অভিভাবক যারা তাদের সন্তানদেরকে বাড়িতে পড়তে সহযোগিতা করে, মূলত তারাই সফল কাম হয় এবং ভালো রেজাল্ট করে। আচ্ছা। হয় হ্যাঁ। ম্যানেজমেন্ট কমিটির সদস্যবৃন্দ আমাদের সাথে। জি, অসংখ্য ধন্যবাদ। স্যার, আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনার ছাত্রছাত্রীরা কো-কারিকুলাম অ্যাক্টিভিটিসে কত দূর এগিয়ে আছে? হ্যাঁ, কো কারিকুলার অ্যাক্টিভিটিসে আমাদের ছাত্রছাত্রীরা মোটামুটি পল্লী এলাকা, তো তারপরেও ভালোই কাজ করে। তারা যেমন ফুটবল খেলাধুলায় অংশগ্রহণ করে, তারপর বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, জি উপজেলা লেভেলে কোনো অনুষ্ঠান হলে আমাদের এখান থেকে আসে শেখাতে যায়। ডিজিটাল ব্যবস্থা বলতে মাল্টিমিডিয়া ক্লাস আছে, জি ইকুইপমেন্ট কিছু আছে, কিন্তু ল্যাপটপগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে এটা হয় না। আচ্ছা। হ্যাঁ, আর এইভাবে স্বাভাবিকভাবে আপনার কোভিড-19 আক্রান্ত হওয়ার পরে যখন সরকার অর্ডার করলেন যে মাল্টিমিডিয়া ক্লাসের পাশাপাশি আপনার এই মোবাইল ফোন ব্যবহার করে, অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে ক্লাস পরিচালনা, তখনকার সময় থেকে শিক্ষার্থীদের হাতে যখন মোবাইল গেল, এটার একটা প্রত্যেকটা ডেভেলপমেন্টের পেছনে একটা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ থাকে। তো ডিসঅ্যাডভান্টেজটাই এখন আসলে মূলত একটু বেশি হয়ে দাঁড়াইছে, কারণ বাচ্চারা মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। এটাকে অভিভাবকরাও, আমার জানার মতো অভিভাবকরাও এটা থেকে উত্তরণ করার যথেষ্ট সুযোগ পাচ্ছে না। জি, ফলে দেখা গেল যে ওরা পড়ার চেয়ে বেশি মোবাইলে আসক্ত, এবং এই জন্য অভিভাবক আমাদের কাছে এসে কমপ্লেন করে যে স্যার, আপনার শিক্ষার্থীরা তো বই নিয়ে বসে না, সারাক্ষণ মোবাইল চায়, পিটাপিটি করে করি। তখন আপনারা কি করে থাকেন? আমরা তো মনে করি মোটিভেশনাল ক্লাস ছাড়া তার কোনো উপায় নেই। জি আমরা ক্লাসে বসে ওদেরকে একটু মোটিভেট করি যেন ওরা যেন এই কাজটা থেকে ফিরে আসে। জি হ্যান্ড বলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডকুমেন্টস, আমি ওইটাই প্রেফার করি। এবং এফটিজি মাদকের ব্যাপারে